আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো? তোমার ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষায় কিন্তু ডায়লগ আসে। আর অলরেডি আমি কিন্তু যে ব্যাড সাইডের যে ডায়লগ গুলো আছে, যে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এইগুলো কিন্তু অলরেডি আমি দিয়ে দিছি তোমাদের ইউটিউব চ্যানেলে। আর আজকে নিয়ে আসছি গুড সাইড রিলেটেড যে তোমাদের ডায়লগ গুলো আসে ওইগুলো। এই গুড সাইড রিলেটেড ডায়লগ গুলো একটা ফরম্যাটে, এখানে দেখো প্রায় 15টা আমি টাইটেল দিছি, মানে টাইটেল বলতে নাম দিছি। আর আরো মানে গুড সাইড রিলেটেড যে ডায়লগ আসুক তুমি কিন্তু নির্দ্বিধায় লিখে দিতে পারবে একটা ফরম্যাটের মাধ্যমে। একটা ফরম্যাটের মানে একটা ডায়লগ দিয়ে তুমি বিশ্বের যত গুড সাইড রিলেটেড ডায়লগ আছে সবগুলো একদম পাই টু পাই করে পানির মতন করে লিখে দিতে পারবা। তো দেখো যে আজকে মূলত আমি কি লিখছি, যে একটি ডায়লগ দিয়ে 20টি ডায়লগ লেখার টেকনিক। একটি ডায়লগ দিয়ে কয়টি ভাইয়া? 20টি, মানে 20টি প্লাস গুড সাইড রিলেটেড হইলে তুমি আমি যে ফরম্যাটটা দেখাই দেবো ওই ফরম্যাটটা একদম হুবহু বসিয়ে দেবা, তাহলেই ডান। দেখো গুড সাইড রিলেটেড কি কি আছে, সাধারণত ফিজিক্যাল এক্সারসাইজ, মানে কি শারীরিক ব্যায়াম। এই ব্যায়ামটা কিন্তু গুড সাইড রিলেটেড। তারপর ট্রি প্লান্টেশন, গাছ রোপণ, মানে বৃক্ষরোপণ। রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, আর্লি রাইজিং, মর্নিং ওয়াক, গার্ডেনিং, হবিস, life, beliefs life, important of education, benefits of reading books, important of cleanliness, good manners, value of time, important of discipline। এই কিন্তু 15টা তোমাদের মূল নাম দিছি। এর বাহিরেও যত ডায়লগ আসুক, যদি এটা গুড সাইড রিলেটেড হয় তাহলে তুমি নির্দ্বিধায় এই ফরম্যাটটা বসিয়ে দেবা। আবার আমি রিপিট করি যে এই ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্লান্টেশন, রিডিং নিউজ পেপার, এইগুলো কিন্তু গুড সাইড রিলেটেড ভাইয়া, একটু ভালো করে খেয়াল রাখো। এগুলো গুড সাইড, এগুলো যদি আসে হুবহু বসাই দেবা। এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা 99%। ঠিক আছে, অতএব তুমি একটু খেয়াল রাখবা এই কয়টা ডায়লগের দিকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মেন ফরম্যাটটা দেখে নিই। গুড সাইড রিলেটেড মেন ফরম্যাট হচ্ছে এই যে তোমাদের গুড সাইড রিলেটেড মেন ফরম্যাটটা কি আছে দেখো। রাকিব রাকিব বলছে হ্যালো, ও হে, গুড মর্নিং, শুভ সকাল। করিম বলছে গুড মর্নিং, হ্যাঁ শুভ সকাল। রাকিব বলছে কি, হাউ আর ইউ, তুমি কেমন আছো? করিম উত্তর বলছে আই এম ফাইন, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? রাকিব বলছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো? নাও অর্থ কিন্তু এখন। আচ্ছা, করিম বলছে কি, আই অ্যাম রিডিং, আমি পড়তেছি, অ্যান এসে, একটি প্রবন্ধ, অ্যাবাউট, সম্বন্ধে। এখন দেখো সম্বন্ধের পর ড্যাশ ড্যাশ আছে, এখানে অবশ্যই তোমরা ওই যে গুড সাইড রিলেটেড, সেটা হইতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ এবং কি গুড হ্যাবিটস, ও যেভাবে যেটাই হোক না কেন এখানে মেইন তোমার কি নামটা বসাই দেবা অ্যাবাউট এর পর। ঠিক আছে, যে আই অ্যাম রিডিং অ্যান এসে অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ ফর এক্সাম্পল। হ্যাঁ, ওকে। আচ্ছা, রাকিব কি বলছে? ইয়েস, হ্যাঁ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ফর আস, আমাদের জন্য। আজ অর্থ আমাদের, হ্যাঁ। আচ্ছা, রাকিব কি বলছে? ইয়েস, হ্যাঁ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এটা আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। করিম কি বলছে দেখো ভাইয়া, যে ইয়েস, হ্যাঁ, আই ওয়ান্ট, আমি চাই, টু ডিসকাস, আলোচনা করতে, উইথ ইউ, তোমার সাথে, অ্যাবাউট, তারপর কি ড্যাশ ড্যাশ, এখানে তোমার যে মেইন যে নামটা থাকবে, মানে ডায়লগটা, প্রশ্নের যে ডায়লগটা আসবে সেটা বসাই দেবা। ঠিক আছে, এই ড্যাশ ড্যাশের জায়গায়। ওকে। তো করিম বলছে ইয়েস, হ্যাঁ, আই ওয়ান্ট টু ডিসকাস, আমি তোমার সাথে আলোচনা করতে চাই, উইথ ইউ, অ্যাবাউট, এটা সম্বন্ধে। ওকে। রাকিব বলছো হ্যাঁ, অবভিয়াসলি, হ্যাঁ অবশ্যই, আই এম রেডি, আমি প্রস্তুত, টু টেল ইউ, তোমার সাথে আলোচনা করতে। এখন টেল অর্থ কিন্তু এখানে আমি আলোচনা বলছি। আলোচনা আর কথা, মানে কথা বলা আর আলোচনা বলা, মানে আলোচনা করা, এই দুইটা কি আলাদা জিনিস না? টেল অর্থ কথা বলা আসতে পারে, আবার টেল অর্থ কি আলোচনা করাও আসতে পারে, এবং এই দুইটা শব্দের অর্থই কিন্তু মানে একই। ঠিক আছে, ওই মুই আর আমি এমন। ঠিক আছে, তো এখানে তোমরা আবার মাইন্ড করো না যে স্যার টেল অর্থ বলছে আলোচনা। ওকে। অবভিয়াসলি, অবশ্যই, আই এম রেডি টু টেল ইউ, তোমার সাথে আলোচনা করতে আমি কি প্রস্তুত। হোয়াট এভার, যাই হোক, ইউ উইশ টু নো, যাই হোক তোমার যা খুশি আমার কাছ থেকে কি জানতে পারো। ইউ উইশ, তোমার ইচ্ছা, টু নো, জানতে। যাই হোক, হোয়াট এভার, যাই হোক, ইউ উইশ টু নো, তুমি যাই হোক আমার কাছ থেকে জানতে পারো। করিম বলছে আই বিলিভ, আমি বিশ্বাস করি, দ্যাট, যে, ইউ নো, তুমি জানো। আই বিলিভ দ্যাট ইউ নো, আমি বিশ্বাস করি যে তুমি জানো। ইট ইজ ভেরি ইউজফুল, এটা খুবই কি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়। ফর আওয়ার, ফর আওয়ার, এই যে ভাই আওয়ার, আওয়ার অর্থ কি আমাদের। ইট ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার, এটা আমাদের দৈনন্দিন জীবনে কি খুবই গুরুত্বপূর্ণ বা ব্যবহৃত। আচ্ছা, রাকিব বলছে ইট হেল্পস টু মেক, ইট হেল্পস টু মেক, এটা সাহায্য করে তৈরি করতে, আওয়ার লাইফ, আমাদের জীবন, সাকসেসফুল। ইট হেল্পস টু মেক আওয়ার লাইফ সাকসেসফুল, এটা সাহায্য করে আমাদের কি জীবনকে
সফল করতে। করিম বলছে ওকে, ঠিক আছে, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। রাকিব বলছে আই এম ভেরি গ্ল্যাড টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলে খুবই কি আনন্দিত, খুবই আনন্দিত। কে বলছে? করিম। রাকিব কি বলছে? আই এম ভেরি গ্ল্যাড টু টক টু ইউ, তোমার সাথে কথা বলে কি আমি খুবই আনন্দিত। করিম বলছে ইউ আর ওয়েলকাম, তোমাকে কি স্বাগতম। রাকিব বলছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর তুমি আরো কয়েকটা লাইন লিখতে পারো, যে হ্যাঁ গুড বাই বা আল্লাহ হাফেজ, মানে জাস্ট এগুলো ভাই কথাবার্তা বলা। আমরা বাংলায় কথা বলি, হ্যাঁ বন্ধু তুমি কেমন আছো, কি করো, কি দিয়ে খাইছো, আর ওরা জাস্ট ইংলিশ লেখছে, আর কোনো পার্থক্য নেই। যখনই এগুলো পড়বা তখন তুমি এবং তোমার বন্ধুর সাথে কল্পনা করবা যে আমি কার সাথে কথা বলতেছি, আমার বন্ধুর সাথে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, ভয়কে জয় করতে হবে। ঠিক আছে, এই ডায়লগ ছিল মূলত গুড সেটেলটেড ডায়লগটা ছিল। কেমন হয়েছে কি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর নেক্সট টাইমে এভাবে শর্টকাট টেকনিকে কিছু শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। দু একদিনের ভিতরে নিয়ে আসছি লেটার ইমেল, এইগুলো কিভাবে শর্টকাটে শেখা যায়, একটা ইমেল দিয়ে কিভাবে তুমি 20-30টি ইমেল অনায়াসে লাগবা, সেই টেকনিক নিয়ে। এই পর্যন্ত, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।